হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর হাজির হলাম আপনাদের মাঝে। তো চলুন শুরু করি। আপনাকে যদি কেউ বলে যে আপনি টাইম ট্রাভেলের মাধ্যমে আপনার অতীত কিংবা ভবিষ্যৎ থেকে ঘুরে আসতে পারবেন, কি ভাববেন তখন? বলুন, কি ভাববেন আপনি? কিছু প্রশ্ন আপনার মনে জাগতেই পারে, যেমন টাইম ট্রাভেল কি? টাইম ট্রাভেলের কিভাবে সম্ভব? টাইম ট্রাভেল কিভাবে হতে পারে? টাইম ট্রাভেলের প্রমাণ কি? আপনার টাইম ট্রাভেলের সব প্রশ্নের উত্তর আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। অনেক থিওরিস্টদের মতে তারা ক্লেম করেছেন যে তারা অনেকেই টাইম ট্রাভেলারকে ফোন হাতে দেখেছেন। মজার ব্যাপার হলো, আমাদের কাছে সেল ফোন এসেছে 1973 সালে, কিন্তু কথা হচ্ছে মোবাইল ফোন তৈরি হওয়ার আগেই এই গ্যাজেট পেল এরা কোথা থেকে? কনস্পিরেসি থিওরিস্টদের মতে আসলে এই মহিলাটি টাইম ট্রাভেল করে ভবিষ্যতে এসেছে। তিনি হয়তো স্বচক্ষে বিখ্যাত চিত্রনায়ককে দেখতে চেয়েছিলেন, আর এই ঘটনা 30 বছর পর ঠিক 1938 সালে একই ঘটনা দ্বিতীয়বার ঘটে। এই ভিডিওতে দেখতে পাবেন এক মহিলা কারোর সঙ্গে ফোনে কথা বলছেন। এই ফুটেজের টাইম ট্রাভেলের প্রমাণ পাওয়া যায়। 100 খ্রিস্টপূর্বাব্দ মানে 2100 বছর আগে গ্রিসের এক অজ্ঞাত শিল্পী এই ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন, যেটি কিনা আজকের দিনের ঠিক ল্যাপটপের মতন দেখতে। হ্যালো ফ্রেন্ড, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ল্যাপটপ। জন টিটর 2036 সালের একজন ব্যক্তি। 2000 সালের নভেম্বরে জন টিটর নামে একজন ব্যক্তি ইন্টারনেটে টাইম ট্রাভেল সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে শুরু করেন। এই ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি 2036 সালের এবং বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণে তাদের বিশ্ব বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মাত্র কয়েকজন বেঁচে গিয়েছিল। এখন তিনি অতীতে ফিরে এসেছিলেন কিছু আইটেম পুনরুদ্ধার করতে, যা তাদের সমাজ পুনর্গঠনে সাহায্য করবে। তিনি বিশেষভাবে একটি কম্পিউটার চেয়েছিলেন, IBM 5100, যা কখনোই জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি এবং শুধুমাত্র সেই ব্যক্তিরা জানেন যারা এটি ডিজাইন করেছেন। তিনি 4 মাস ধরে ইন্টারনেটে ছিলেন এবং তারপর অদৃশ্য হয়ে গেলেন। জুলাই 1954 সালে একজন ব্যক্তি টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। চেক ইন কাউন্টারে যখন তিনি স্ট্যাম্প লাগানোর জন্য পাসপোর্ট দেন, তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটে। যে দেশটি পাসপোর্ট জারি করেছিল তা ছিল টরেন্ট, এমন একটি দেশ যেটির কোনো অস্তিত্বই ছিল না। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান ফ্রান্স ও স্পেনের মধ্যে দেশটির অস্তিত্ব ছিল, অর্থাৎ লোকটি অনেক ভাষাও জানত এবং পরে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। 1943 সালের সেপ্টেম্বর মাস, অর্থাৎ বর্তমান সময় থেকে 80 বছর পিছিয়ে, ছবিটিতে নোংরা বাদামি স্যুট পরা এক ব্যক্তিকে সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে। তার পাশে কিন্তু বহু পর্যটক ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্র স্নান উপভোগ করছেন। ছবিটি কর্নওয়ালের টাওয়ার বিচের। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন স্টুয়ার্ট হামফ্রিজ নামে এক ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি। ব্রিটিশ সৈন্যবাহিনী তখন উপকূলে পালিয়ে গিয়েছে। 1943 সালে সেপ্টেম্বর মাসে জড়ো হয়েছিল এই কার্নিশ সৈকতে। আপনারা কি চিনতে পারছেন এটি কোন সৈকত? স্টুয়ার্ট হামফ্রিজের ছবি শেয়ার করে সঙ্গে সঙ্গেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে। ছবিটির মধ্যে একটি বিশেষ জিনিস লক্ষণীয়, কি বলুন তো সেটি? ছবিতে নোংরা বাদামি স্যুট পরিহিত ব্যক্তিতে একটি মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে।
অনেকেই প্রশ্ন করেছেন ৮০ বছর আগে তো মোবাইল ছিল না, তাহলে তার হাতে মোবাইল এলো কোথা থেকে? আর এতেই অনেকের বিশ্বাস ছবিটি টাইম ট্রাভেলের জ্বলন্ত একটি প্রমাণ হতে পারে। অর্থাৎ হতে পারে ওই ব্যক্তি টাইম ট্রাভেল করে ৮০ বছর পিছিয়ে গিয়েছিলেন। এরপর ২০১৬ সালে এপ্রিল মাসে মধ্য এশিয়ার একটি অত্যন্ত চমৎকার আবিষ্কার ঘটে। এটি ১১০০ সালের পুরানো মমির খোঁজ মেলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেই মমি যখন খুলে দেখা হয় সেটা দেখে অবাক হয়ে যায় প্রত্যেকেই। মমির পায়ে দেখতে পান সবাই এক পুরানো জুতো, যেটা কিনা আজকের দিনের অ্যাডিডাস জুতোর মতন হুবহু এক রকম দেখতে। ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন জুতোর নিচে চামড়ার শোল আর জেন্স প্যান্ট পরা বৈজ্ঞানিকরা নানান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন মমিটি ছিল এক মহিলার। আর সেই মহিলাটি টাইম ট্রাভেল করেছেন আর সেই সময়ে মারা যান। এক অজ্ঞাত মানুষ তাকে ভয় পেয়ে মেরে দেয়। যদি এমন আপনাদের সঙ্গে ঘটে তাহলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখুন। নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।